বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। কামরুল, মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধ, সেই যুদ্ধের কারণে সারা দেশেই কিন্তু যে তেলের বাজার, সেই তেলের বাজারে একটি প্রভাব পড়েছে। বাংলাদেশও এরই ধারাবাহিকতায় বাংলাদেশও তেলের বাজারে একটি সংকট আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকদিন ধরেই। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর মিরপুরের তালতলি একটি পেট্রোল পাম্প থেকে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বেশ কিছু গাড়ি এখানে দাঁড়িয়ে আছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন জ্বালানি তেলের জন্য। আমরা যদি একটু দেখাই, এখানে যে মোটরসাইকেলের যে সারি, সেটি একেবারে মূল সড়কে পৌঁছে গেছে এবং দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন। আমরা মোটরসাইকেলের যে চালকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন না এবং চাহিদার চেয়ে অনেক কম তেল তারা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি আমরা তেল না পেয়ে ফেরতও চলে গেছেন এবং পাশাপাশি ঠিক এই মিরপুরের এই সড়কটিতেও আমরা বেশ কিছু পেট্রোল পাম্পে ঘুরেছি, সেই পেট্রোল পাম্পও বন্ধ হয়ে গেছে এমনটাও দেখা গেছে। আমরা এখানে আসার পর এই পেট্রোল পাম্পের যিনি ব্যবস্থাপক, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তার যে স্বাভাবিক যে চাহিদা, সেই স্বাভাবিক চাহিদার চেয়েও কয়েক গুণ চাহিদা এখন কিন্তু বেড়ে গেছে এবং যেহেতু আপনারা জানেন যে তেল তারা অন্য ডিপো থেকে আসলে সংগ্রহ করে, অর্থাৎ যে ডিপোতে তারা ডিমান্ড দিচ্ছেন, অর্থাৎ তাদের যদি 7,000 মেট্রিক টন ডিমান্ড থাকে, সেক্ষেত্রে তারা পাচ্ছেন 5,000 মেট্রিক টন ডিমান্ড। অর্থাৎ ডিমান্ড থাকার পরও তাদের যেহেতু সরবরাহ কম, সেই সরবরাহ কম থাকার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ গ্রাহকদেরকে তেল দিতে পারছেন না, এমনটি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে সরকারের সংশ্লিষ্ট মহল যাতে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়, নয়তোবা এই সংকট আরও দীর্ঘ সময়কালীন হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে।